হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো আজকে আমি একটি ইলুমিনেটর বানিয়ে দেখাবো অ্যান্ড এটাকে তোমরা লিকুইড হাইলাইটার হিসেবেও ইউজ করতে পারবে। তো এইটি আমি বেসিক্যালি বানাচ্ছি আমার মেকআপের আগে ইউজ করার জন্য, মানে ফেস প্রিপেয়ারের সময় যে ইলুমিনেটরটি ইউজ করা হয় ওই এক্সট্রা শাইনের জন্য আমি ওই ইলুমিনেটরটি বানাচ্ছি। সো শুরুতেই আমি হচ্ছে যে একটি এমটি বক্স নিয়ে নিয়েছি অ্যান্ড এই এমটি পটটি আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি অ্যান্ড এটিকে সারা রাতের জন্য আমি অ্যাকচুয়ালি ভিজিয়ে রেখেছিলাম যাতে এতে কোনো রকমের ময়লা না থাকে। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে বোতলটি যেন কোনোভাবে ভাঙা না থাকে, তাহলে স্কিনের ক্ষতি হতে পারে। এরপরে আমি নিয়ে নিচ্ছি পতঞ্জলির অ্যালোভেরা জেল অ্যান্ড এই অ্যালোভেরা জেলটি আমার খুবই ফেভারিট একটি অ্যালোভেরা জেল। এটি স্কিনে অনেক ভালো কাজ করে। এরপরে নিয়ে নিচ্ছি নিক্সের বর্ন টু গ্লো এই লিকুইড হাইলাইটারটি। এটি একদমই অপশনাল, এটি না থাকলে পাউডার হাইলাইটার ইউজ করা যাবে। এরপরে নিয়ে নিচ্ছি মিস রোজের এই সেটিং স্প্রেটি। এটি খুব ভালো একটি সেটিং স্প্রে। এটি আমি 2টি বোতল অলরেডি শেষ করে ফেলেছি অ্যান্ড এই যে সেকেন্ড বোতলটি দেখছো এটিতে আমি অ্যাকচুয়ালি পানি থাকে। এটা আমার অনেক সময় ব্রাশ ক্লিন বা যে কোনো কিছু কাজে আমি এই পানিটি ইউজ করে থাকি। অ্যান্ড এরপরে হচ্ছে যে একটি পাউডার হাইলাইটার নিয়ে নিচ্ছি অ্যান্ড এটি একদমই অপশনাল। যদি ইলুমিনেটরটা ইউজ করো তাহলে হচ্ছে যে একটা এক্সট্রা শাইন পাওয়া যাবে, আর যদি হচ্ছে যে নিক্সের সেই লিকুইড হাইলাইটারটি অনলি ইউজ করো তাহলে আর কোনো কিছু দিতে হবে না। বাট আমি বলবো যে অবভিয়াসলি ট্রাই করবে একটি লিকুইড ইলুমিনেটর বানানোর ক্ষেত্রে এই টাইপের একটি হাইলাইটার ইউজ করে নিতে। অ্যান্ড হাইলাইটারটি আমার অনেক ফেভারিট, কারণ এই হাইলাইটারটি আমার স্কিনের সাথে খুব ভালো ম্যাচ করে। এরপর আমি বোতলটি নিয়ে নিচ্ছি অ্যান্ড বোতলে আমি কিছুটা পানি দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চাইলে একটি বাটিতে গুলিয়ে নিতে পারতাম, তখন যে দেখা যেত যে এক্সেস যদি থেকে যেত তখন আমি ওটি রাখার কোনো পাত্র পেতাম না। এর জন্য আমি একবারেই বোতলে মেক করে নিব। তো দেখতেই পাচ্ছ আমি হাফ অফ বোতল ওয়াটার নিয়ে নিচ্ছি অ্যান্ড ওয়াটারটি আরেকটু নিয়ে নিব আমি অ্যান্ড ওয়াটারটি হচ্ছে রেগুলার ট্যাপ ওয়াটার। অ্যান্ড এরপরে হচ্ছে যে আমি অ্যালোভেরা জেলটি নিয়ে নিচ্ছি অ্যান্ড অ্যালোভেরা জেলটি আমি অলমোস্ট 1 চামচের মতো নিয়ে নিয়েছি। বাট এখানে আমি দেখাতে ভুলে গিয়েছি, কিছুটা আমি চোখের আন্দাজি করে নিচ্ছি, বাট এখানে অলমোস্ট 1 চামচের মতো দিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এটি কতটুকু পরিমাণ নিয়েছি, 1 চামচের খুব বেশি পরিমাণ নেইনি। অ্যান্ড এটি নেওয়ার পর আমি এখনই মিক্স করব না, এখানে আরও কিছু কাজ রয়েছে সেগুলো শেষ করব, তারপরে আমি এটিকে মিক্স করব। এরপর আমি সেটিং স্প্রেটি নিয়ে নিচ্ছি অ্যান্ড সেটিং স্প্রেটি আমি 5-6 বার অথবা 7 বারের মতো আমি পাম্প করে নিচ্ছি। অ্যান্ড পাম্প করার পর এখানে সেটিং স্প্রেটা না দিলেও চলবে, তোমরা চাইলে গ্লিসারিন ইউজ করতে পারো, বাট গ্লিসারিন থেকে আমার কাছে এই সেটিং স্প্রেটাই ভালো লাগে। সো তার জন্য আমি এই সেটিং স্প্রেটাই নিয়ে নিচ্ছি অ্যান্ড এরপরে আমি এই লিকুইড হাইলাইটারটি ইউজ করে নিচ্ছি অ্যান্ড খুবই সিম্পল অ্যান্ড খুবই অল্প পরিমাণে আমি এই হাইলাইটারটি নিচ্ছি, খুব বেশি পরিমাণে নিচ্ছি না। এখানেও আমি 1 চামচের মতোই নিচ্ছি অ্যান্ড এই তো গুঁড়ো করে পাউডার হাইলাইটারটি নিয়ে নিচ্ছি অ্যান্ড পাউডার হাইলাইটারটি নেওয়ার পর আমি খুব ভালো মতো এটিকে শেক করে নিচ্ছি অ্যান্ড খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। সবগুলো উপাদান একসাথে দেওয়ার পর এখন আমি খুব ভালো মতো স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিচ্ছি অ্যান্ড মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো লাম্পস রয়ে না যায়। খুব ভালো মতো মিক্স করে নিতে হবে অ্যান্ড মিক্সের ক্ষেত্রে এখানে পরিমাণে সব কিছু নিয়ে তোমরা চাইলে এখন একটি বাটিতে ঢেলেও ভালো মতো মিক্স করে এরপরে আবার বোতলে ভরে নিতে পারো, বাট এখানে আমি বোতলে রেখে হাতে শেক করে নিচ্ছি অ্যান্ড খুব ভালো মতো শেক করতে হবে। এখানে আমি অ্যাকচুয়ালি হাতের উপরে তালুতে রেখে যেভাবে শেক করে ওভাবেই শেক করে নিচ্ছি অ্যান্ড এই তো আমার ইলুমিনেটরটি রেডি অ্যান্ড এটি আমি অ্যাপ্লাই করে দেখাবো তোমাদের কি সুন্দর হয়েছে। তোমরা চাইলে এটি মেকআপের পূর্বে ইউজ করতে পারো অ্যান্ড একটা খুব সফট অ্যান্ড স্মুদিং একটা বেস পেতে পারো। অ্যান্ড এটি হচ্ছে যে হাইলাইটারটি, এটি অ্যাকচুয়ালি বেসিক্যালি ইলুমিনেটর, এটি হাইলাইটার বলবো না আমি। এটিতে অনেক বেশি ময়েশ্চার রয়েছে যেটি তোমার স্কিন প্রেপ করতে অনেক হেল্প করবে মেকআপের পূর্বে অ্যান্ড ভিতর থেকে একটি শাইন দিবে যেটা তোমার স্কিনটাকে অনেক বেশি গ্লোই অ্যান্ড ডিউই ফিনিশ দেখাবে। এর জন্য অ্যাকচুয়ালি আমার এটি মেক করা অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক।